নির্বিঘ্নে কোরবানির পশু বেচা কেনার পাশাপাশি যানজট নিরসনে হাটগুলোতে সিটি কর্পোরেশন তদারকি করছে। গাবতলী পশুর হাট পরিদর্শন শেষে একথা জানান ঢাকা উত্তর সিটির প্রশাসক শফিকুল ইসলাম খান। এই সময় ডিএমপি কমিশনার জানান, হাটে মলম পার্টি ও ছিনতাই ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। নগরবাসী তাদের গরু ক্রয় করে নির্বিঘ্নে তার বাসভবনে গিয়ে পৌঁছাতে পারে, সেই বিষয়ে সার্বিক সহযোগিতা করবে ডিএমপি পুলিশ সহ বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থা, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। ছিনতাই, জালনোট, অজ্ঞান পার্টি, মলম পার্টি প্রতিরোধে ডিবি সহ সাদা পোশাকে পুলিশ টার্মিনাল সমূহে নিয়োজিত আছে। দর্শক, এই পর্যায়ে কোরবানির পশু বেচা কেনার খবর জানাতে চাই আপনাদের। ঢাকা এবং ঢাকার বাইরে থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী। শুরুতে ঢাকার গাবতলী পশুর হাটের বেচা কেনার খবর জানবো সহকর্মী ইমতিয়াজ মাহমুদের কাছ থেকে। ইমতিয়াজ, বেচা কেনা কেমন চলছে, দাম কেমন? মামুন, বেচা কেনা বলা যায় যে কিছুটা শুরু হয়েছে এবং যেমনটি আপনিও জানেন যে আজকে থেকে কিন্তু ঈদুল আজহার যে আনুষ্ঠানিক ছুটি সেটি কিন্তু শুরু হয়ে গেছে এবং সেটি শুরু হওয়ার পরপরই আজকে সকাল থেকে ক্রেতারা আসতে শুরু করেছে। কিন্তু যেমনটি শেষের দিকে যতটা চাপ থাকে তেমন চাপ নাই, কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে এখন মোটামুটি মানুষ হাটের দিকে আসা শুরু করেছে এবং তাদের যে পছন্দনীয় গরু বা অন্য যেই পশু তারা কিনবেন সেটি কিন্তু তারা কিনছেন, তারা দরদাম করছেন। আমরা এখানে যারা কিনতে এসেছেন তাদের সাথে আমরা কথা বলেছি, তারা জানিয়েছে বিগত বছরের তুলনায় অর্থাৎ আগের বছরে যে দাম ছিল এই বছর তার থেকে কিছুটা দাম বেশি এবং সামনে যেহেতু আরও 2টা দিনের মতো সময় বাকি আছে সেই কারণে যারা ব্যাপারীরা রয়েছে বা বিক্রেতারা রয়েছে তারা কিন্তু তাদের দামটা ছাড়ছে না, তারা আরও দেখতে চাচ্ছে। এছাড়া সকাল থেকে 11টার দিকে মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। ঢাকার যে তীব্র গরম, ভ্যাপসা যে গরম, সেটা থেকে কিছুটা মুক্তি মিলেছে। যারা কিনতে এসেছে গরু তারা কিন্তু একটু স্বস্তি দেখা যাচ্ছে। তাছাড়া এখানে যে গরুগুলো রয়েছে সেখানেও তারাও কিছুটা শান্তি বলাই যায় যে রয়েছে এবং বৃষ্টি পড়ার কারণে যারা হচ্ছে যে বিক্রেতা রয়েছে এবং ক্রেতারা বলছে যে সেই কারণে আগের তুলনায় কিছুটা দাম কিন্তু তারা কমিয়েছে এবং এর আগে সকাল 10টা এবং পরবর্তীতে 11টা, 11:30, 12টার দিকে ডিএমপি কমিশনার এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যেই প্রশাসক তারা কিন্তু এসেছেন এবং ঢাকা দক্ষিণের যে প্রশাসক রয়েছেন তিনি বলেছেন যে হাটের যেই বর্জ্য নিঃসরণ এবং হাটের যে নিরাপত্তা তদারকির জন্য 24 ঘন্টা ওয়াচ টাওয়ারের মাধ্যমে সেটি দেখা হচ্ছে। তাছাড়া হাটের যাতে কোনো ছিনতাইকারী, মলম পার্টি বা রাস্তায় কোনো দুর্ভোগ যাতে সৃষ্টি না করে সেক্ষেত্রেও নিরাপত্তা কর্মীদের জোরদার করা হয়েছে, সেটি বলেছে ডিএমপি পুলিশ কমিশনার। তো এখন ঢাকা গাবতলী থেকে এই ছিল সর্বশেষ। মামুন, ধন্যবাদ আপনাকে। গাবতলী পশুর হাট থেকে কোরবানির পশু বেচা কেনার খবর জানাচ্ছিলেন সহকর্মী। কার কাছে শিখলা? এই যে রাধুনী রেডিমিক্স গরুর মাংসের মশলা, গরু রান্নায় গুরু হওয়া কোনো ব্যাপারই না। আবারও কোরবানির পশু বেচা কেনার খবর জানাবো। এই পর্যায়ে গাইবান্ধা থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী আসাদুজ্জামান মামুন। মামুন, বেচা কেনা কেমন চলছে? বিশেষ করে খামারে লালন পালন করা বড় আকারের যে গরু সেগুলোর চাহিদা কেমন? ঘরের দরজায় কিন্তু করা যাচ্ছে কোরবানির ঈদ, আর 2 দিন পরে পবিত্র ঈদুল আজহা পালিত হবে। এই ঈদুল আজহাকে কেন্দ্র করে কিন্তু গাইবান্ধা জেলার যে পশুর হাটগুলো রয়েছে সেখানে কিন্তু বেচা বিক্রি জমে উঠেছে। প্রতিটি পশুর হাটেই কিন্তু জমে উঠতেছে। আমি এই মুহূর্তে আছি গাইবান্ধার যে বড় যে কটি হাট রয়েছে তার মধ্যে গাইবান্ধার যে মাঠের হাট, সেই হাটে রয়েছে। এটা মহাসড়কের পাশে কিন্তু এই হাটটা। আমি যদি দেখাই আপনাকে, এই হাটে কিন্তু এখন যেহেতু একটা পর বাসছে, তো 2টোর পরে বা 2:30টার দিক থেকে কিন্তু এই পশুর হাটটি কিন্তু জমাটভাবে হয়ে উঠে এবং এনার আপনার হচ্ছে এই পশুর হাটে বিভিন্ন দেশ বিদেশ থেকে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু এসে ব্যাপারীরা আসে, কিন্তু এসে পরে এই হাটের কিন্তু বিভিন্ন জায়গা থেকে গরু ক্রয় করে নিয়ে যায়। তো আমি যেটা জানছি, ক্রেতারা বলছে যে দাম বেশি এবং বিক্রেতারা বলছে যে তাদের খাদ্য সহ বিভিন্ন গরু লালন পালন করতে তাদের যে বিভিন্নভাবে তাদের খরচ হচ্ছে সেটা কিন্তু তাদের বেশি হওয়াতে কিন্তু তাদের কাছ থেকে দাম বেশি রয়েছে। তো আপনার মাধ্যমে জানাতে চাই, এই গাইবান্ধা জেলায় কিন্তু 1,73,933টি চাহিদা রয়েছে, মানে পশু মানে তৈরি করা হয়েছে। তার মধ্যে কিন্তু আপনার হচ্ছে 1,37,500টি প্রয়োজন রয়েছে, উদ্বুদ্ধ রয়েছে প্রায় 39,000। তো এখন ক্রেতা বিক্রেতাদের ক্ষেত্রে কিন্তু তারা মিশ্র প্রতিক্রিয়া দেখা দিচ্ছে। তো আমি মনে করি যে এই হাটটি বিভিন্ন প্রান্ত থেকে লোক আসে, এখান থেকে নিয়ে যায় এবং রাস্তার পাশে কিন্তু হাট থাকার কারণে এখান থেকে গরু ক্রয় করে
সহজে তারা নিয়ে যেতে পারে। এই ছিল গাইবান্ধার থেকে গরুর সর্বশেষ খবর। ধন্যবাদ আপনাকে। গাইবান্ধা থেকে জানাচ্ছিলেন সহকর্মী আসাদুজ্জামান মামুন।